সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব তোমাদের বইয়ের অনুক্রম ও ধারার চ্যাপ্টারের ৪ নম্বরে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা। ৪ নম্বরের অঙ্কটা হলো তোমার পড়ার ঘরের মেঝেতে তুমি সমবাহু ত্রিভুজাকৃতির একটি মোজাইক করতে চাও, যার বাহুর দৈর্ঘ্য ১২ মিটার। অর্থাৎ সমভুজ আকৃতির একটি মোজাইক তৈরি করতে চাও, সমবাহু ত্রিভুজ আকৃতির। মানে সেটা হবে ত্রিভুজের মতো এবং সমবাহু মানে ৩টা বাহুই সমান। আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে ১২ ফুট। মোজাইকে সাদা ও নীল রঙের টাইলস থাকবে। প্রতিটি টাইলস ১২ ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট সুষম ত্রিভুজাকৃতি। আবার তুমি যেই টাইলসগুলো দিয়ে মোজাইকটি বানাবে, সেই টাইলসগুলো হলো প্রত্যেকটা দৈর্ঘ্য ১২ ইঞ্চি করে এবং সেটাও কিন্তু সুষম ত্রিভুজাকৃতি। মানে সেটারও প্রত্যেকটার ১২ ইঞ্চি করে এবং সেটাও সমবাহু ত্রিভুজ। এখন টাইলসগুলো বিপরীত রঙে বসিয়ে মোজাইকটি সম্পূর্ণ করতে হবে। তাহলে এটা হলো তোমার প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হলো, এখান থেকে তোমার ৩টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো ত্রিভুজাকৃতির মোজাইকের একটি মডেল তৈরি করো। অর্থাৎ কিভাবে তুমি সেটা থেকে এই মোজাইকটি বানাতে পারো, যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য থেকে মোজাইকটি বানাতে পারো, তার একটা মডেল তোমাকে তৈরি করতে হবে। তাহলে মডেলটা দেখো আমি তৈরি করে রেখেছি। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে কিছু লেখা লেখা আছে, তো এগুলো তোমরা একবার পড়ে নিতে পারো। আমি আমার ঘরে সমবাহু ত্রিভুজ আকৃতির একটা মোজাইক তৈরি করতে চাই, যার প্রতি বাহুর দৈর্ঘ্য ১২ ফুট এবং মোজাইক করার জন্য আমি কতগুলো নীল ও কতগুলো সাদা টাইলস বেছে নিয়েছি, যেখানে প্রতিটি টাইলস সমবাহু এবং বাহুর দৈর্ঘ্য ১২ ইঞ্চি। ১২ ইঞ্চিতে কিন্তু আবার হয় ১ ফুট। এখন টাইলসগুলো বিপরীত রঙে বসানোর জন্য আমি একটি মডেল তৈরি করেছি। মডেলটি নিম্নরূপ। এই যে দেখো, এই মডেলটা তৈরি করা হয়েছে। এই মডেলটা তৈরি করা হয়েছে। প্রথমে কি, যে সমবাহু ত্রিভুজ। তাহলে এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। তাহলে ৩টা বাহু সমবাহু ত্রিভুজ হলো। আর এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটার বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু হচ্ছে ১২ ফুট করে। আর এই সমবাহুর ভিতরে এই যে এই নিচে দেখো, নিচে এই যে একটা, আমি যদি তোমাদেরকে একটু ভালো মতো বোঝাতে চাই, তাহলে দেখো এই যে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ১১টা, ১২টা। তো এই ১২টা টাইলস আবার দেওয়া হলো। এখন এই ১২টা টাইলস প্রত্যেকটার কিন্তু আবার ১২ ইঞ্চি করে দৈর্ঘ্য, মানে ১ ফিট দৈর্ঘ্য। তাহলে এইটা তো এমনিতেই ১২ ফিট। তাহলে এখানে ১২টা আঁটবে, তো ১২টা। তারপরে বাকি এখানে আবার আমরা দিলাম সাদা। তো সাদা, যেহেতু এটা আস্তে আস্তে কমতেছে, তো সাদা লাগবে ১১টা। দেখো সাদা এখানে ১১টা আছে। সাদা এখানে ১১টা আছে। এবার এইটাতে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। এখানে নীল ১১টা লাগলো। পরেরটায় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এখানে নীল লাগলো ১০টা। এখানে ৯টা, এখানে ৭টা, এখানে ৬টা, এখানে ৫টা, এখানে এখানে ৫টা, এখানে ৪টা, এখানে ৩টা, এখানে ২টা, এখানে ১টা। তো এইভাবে কিন্তু আমাদের নীল টাইলসগুলো লাগছে এবং সাদা টাইলসগুলো এখানে ১১টা, এখানে ১০টা, এখানে 9টা, এখানে 8টা, 7টা, এভাবে কিন্তু লাগছে। তো এইভাবে আমরা খুব সহজেই এইখান থেকে এই টাইলসের আ যে মডেলটি আঁকানোর কথা ছিল সেই মডেলটি আমরা আঁকিয়ে ফেললাম। এখন ২ নাম্বার প্রশ্ন ছিল, প্রত্যেক রঙের কয়টি করে টাইলস লাগবে? এখানে নীল রং এবং সাদা রঙের যেহেতু টাইলস লাগছে, তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রঙের কতগুলো টাইলস লাগবে। দেখো প্রত্যেক রঙের কয়টি টাইলস লাগবে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সমবাহু ত্রিভুজাকৃতি মোজাইকের বাহু, বাহু দেখো আমরা এ বি, বিসি, সিএ বা এসি ধরে নিয়েছি। তাহলে প্রত্যেকটা বাহু কিন্তু ১২ ফুট করে, প্রত্যেকটা বাহুই ১২ ফুট করে। সুষম ত্রিভুজাকৃতি টাইলসের দৈর্ঘ্য ১২ ইঞ্চি। মানে এই ছোটগুলোর কিন্তু একটার এক বাহুর দৈর্ঘ্য ১২ ইঞ্চি। ১২ ইঞ্চিতে হয় আবার ১ ফুট। তাহলে মডেল অনুসারে ত্রিভুজাকৃতি মোজাইকের বাহু বিসি বরাবর, তাহলে বাহু দেখো এইটা বি, এটা সি, তাহলে বিসি বরাবর স্থাপিত নীল টাইলসের সংখ্যা কয়টা হবে? যেহেতু এখানে ১২ ফিট, ১২ ফিটে আমরা
1 ফিট দৈর্ঘ্যের টাইলস যদি বসাই তাহলে 1 দিয়ে আমরা ভাগ করব, তাহলে 12 ভাগ 1 সমান 12টি। তাহলে এখানে আমাদের নীল টাইলস লাগছে 12টি। এটা আমাদের প্রথম ধাপ। প্রথম ধাপে নীল টাইলস লাগছে 12টি। আবার দেখো এরপর এরপর সমবাহু ত্রিভুজাকৃতি মোজাইক এবিসি এর উচ্চতা। মোজাইক এবিসি এর উচ্চতা। উচ্চতা আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হলো √3/2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এখানে 12 ফিট। তাহলে দেখো সুষম ত্রিভুজাকৃতির টাইলসের উচ্চতা। টাইলসের উচ্চতা কিন্তু 1 ফিট। সরি, টাইলসের এক বাহুর দৈর্ঘ্য 1 ফিট। তাহলে √3/2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য 1 ফিট। তাহলে আমরা দুইটা উচ্চতায় পেয়ে গেলাম। বড় টাইলস অর্থাৎ পুরো বড় মোজাইকটার উচ্চতাও পেয়ে গেলাম। ছোট সুষম ত্রিভুজাকৃতির টাইলসের যে উচ্চতা সেটাও পেয়ে গেলাম। তাহলে মডেলটিতে মোট ধাপ সংখ্যা কয়টি হয়? মোট ধাপ সংখ্যা হয় n সমান √3/2 ইন্টু 12 ভাগ হচ্ছে √3/2 ইন্টু 1 সমান 12টি। তাহলে মোট ধাপ 12টি। কেন? এই যে দেখো আমরা প্রথমে পুরো পুরো যে বড় আমাদের মোজাইকটি ছিল সেটার যে উচ্চতা সেটাকে আমরা ভাগ করলাম ছোটটার উচ্চতা দ্বারা। তাহলে আমরা যেটা পেলাম এটা হলো মোট ধাপ সংখ্যা। এবং ত্রিভুজ এডিএ এডিই এর উচ্চতা। এডিই কোনটা? এডিই হলো, দেখো এখানে খেয়াল করে, এডিই ধরেছি আমরা এই যে উপর থেকে শুরু করে এক ধাপ বাদে, এক ধাপ এই নিচের ধাপ আমরা বাদ দিয়ে দিলাম। তারপর এডিই, তাহলে এইটুকু এ ডি ই, এইটুকু। তো এইটুকু যদি হয় তাহলে দেখো এডি এর উচ্চতা, এটার উচ্চতা √3/2 ইন্টু হচ্ছে 12 মাইনাস, মাইনাস কি এক ধাপ বাদ যাবে, একটা ধাপ বাদ যাবে, একটা ধাপ বাদ গেলে এটা হয় √3/2 ইন্টু 11 ফুট। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা কত? √3/2 ইন্টু এ। এই সূত্র থেকে কিন্তু আমরা এতক্ষণ এই কাজগুলো করলাম, আমরা উচ্চতাগুলো বের করে নিলাম। এই সূত্র অনুসারে √3/2 ইন্টু 11 উচ্চতা বিশিষ্ট ত্রিভুজটি সমবাহু হবে এবং যার প্রতিবাহুর দৈর্ঘ্য হবে 11 ফুট। অতএব ডি সমান 11 ফুট। তাহলে আমরা এই যে এরকম ভাবে যে আমরা এক ধাপ বাদ দিয়ে এখানে এই যে এইখান থেকে এইখানে ডিই, এই ডিই সহজ এই যেই ত্রিভুজটা পেলাম এটা একটা সমবাহু ত্রিভুজ এবং এটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 11 ফুট। এটা আমরা পেলাম। তাহলে ডি বরাবর নীল টাইলস রাখা যাবে 11 ভাগ 1 সমান 11টি। 1 দিয়ে আমরা ভাগ করলাম কেন? কারণ প্রত্যেকটা ছোট টাইলসের ছোট টাইলসের দৈর্ঘ্য ছোট টাইলসের বাহুর দৈর্ঘ্য আবার 1, 12 ইঞ্চি, তাহলে 1 ফিট। দ্বিতীয় ধাপে নীল টাইলসের সংখ্যা হচ্ছে 11। নীল টাইলসের সংখ্যা 11। তাহলে সমান্তর ধারা অনুসারে সাধারণত দেখো আমরা পাই কি, বা 11 বিয়োগ 12 মানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে 11 বিয়োগ 12 সমান -1। সুতরাং মডেলটিতে নীল টাইলসের সংখ্যা হবে Sn। Sn হলো কি? আমরা তো জানি SL ওই যে সমষ্টি। তাহলে সমষ্টি সমান দেখো হাফ n ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই সূত্রে আমরা এখন বসাবো হাফ হাফ, n এর মান এখানে আমরা 12 পাইছি, 2 a এর মান এখানে আমরা 12 পাইছি যেহেতু প্রথম ধাপে 12টা লাগছে, এবং n এর মান 12 মাইনাস 1 আর d এর মান -1 যেহেতু এখানে আমরা 11 মাইনাস 12 করে আমরা -1 পেলাম। তো এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা পেলাম 78টি। অর্থাৎ নীল টাইলসের সংখ্যা কিন্তু আমাদের এই মডেলটাতে কতটি? 78টি। তো তারপর দেখো মডেলটিতে মডেলটিতে ডিই বরাবর সাদা টাইলস আছে 11টি, কারণ ডিই 11 ফুট। নীল টাইলসের ক্ষেত্রে প্রয়োগকৃত সকল সূত্র ও নিয়ম সাদা টাইলসের ক্ষেত্রে ব্যবহার করলে সেক্ষেত্রে আমরা পাই এই যে এ এর মান, এন এর মান, ডি এর মান, হ্যাঁ, এ এর মান 11, এন এর মান 11, ডি এর মান -1। তাহলে মোট সাদা টাইলসের সংখ্যা সেম সূত্রে আমরা আবার এই ক্যালকুলেশনটা করে পেলাম 66টি। তাহলে আমাদের প্রশ্ন ছিল মোট কতটি হচ্ছে ইন্ডিভিজুয়ালি সাদা এবং নীল টাইলস কতটি প্রয়োজন? তাহলে নীল টাইলস প্রয়োজন 78টি এবং
সাদা টাইলস প্রয়োজন ৬৬টি। তারপর আমাদের গ নাম্বার যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা হলো, আমাদের গ নাম্বার প্রশ্ন ছিল মোট কতগুলো টাইলস প্রয়োজন। তোমরা চাইলে খুব সহজেই বলে দিতে পারো যে খ নং হতে পাই সাদা টাইলস প্রয়োজন এতটি, নীল টাইলস প্রয়োজন এতটি। অতএব দুইটা যোগ করে বলে দিতে পারো যে ৭৮ আর ৬৬ যোগ করলে যেটা হয় সেটাই হলো মোট টাইলস। কিন্তু আমরা এখানে এটা এভাবে করব না, আমরা একটু ভিন্নভাবে করব। সমবাহু ত্রিভুজাকৃতি মোজাইকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ১২ ফিট। সমবাহু ত্রিভুজাকৃতি মোজাইকের ক্ষেত্রফল √3/4 ইন্টু 12 স্কোয়ার, মানে এক বাহু স্কোয়ার, এটা হলো সূত্র। এখানে এক বাহু যেহেতু 12, তাহলে আমরা 12 দ্বারা 12কে স্কোয়ার করলে পেয়ে গেলাম। তাহলে দেখো, আবার সুষম ত্রিভুজাকৃতি টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 12 ইঞ্চি বা 1 ফুট। সুষম ত্রিভুজাকৃতি টাইলসের ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু স্কোয়ার, মানে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে আমরা যেটা পেলাম, দুইটা জিনিসই পেয়ে গেলাম। তাহলে এখন দেখো, এখন আমাদের কাজ কি, যে আমাদের টোটাল যে মোজাইকটা আছে সেটার ক্ষেত্রফলকে আমরা যদি এই ছোট একটা ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা ভাগ করে, তাহলে যেটা পাই সেটাই কিন্তু টাইলসের সংখ্যা। তাহলে দেখো, এইখানে কিন্তু আমরা সেই কাজটাই করলাম। এটা হচ্ছে বড় মোজাইকের ক্ষেত্রফল, এটা ছোট টাইলসের ক্ষেত্রফল, এটা দ্বারা এটাকে আমরা ভাগ করলাম। এটা কাটা যায়, এটা কাটা যায়। ১১২কে স্কোয়ার করলে ১৪৪, সরি ১২কে স্কোয়ার করলে ১৪৪, ১কে স্কোয়ার করলে ১, তাহলে উত্তর হয় ১৪৪টি। তোমরা যদি এইখান থেকে তোমরা ওই যে ৭৮ আর ৬৬ ওইটাকে যোগ করো, তাও তোমরা ১৪৪ই উত্তর পাবে। আশা করা যায় বুঝতে পারছো। তারপরে দেখো, ছকের খালি ঘর পূরণ করো। এই খালি ঘরগুলো দেখো দেওয়া আছে এখানে। আমরা এর আগের ভিডিওতে খালি ঘরগুলো কিন্তু পূরণ করেছিলাম। এইবারে এই ভিডিওতেও আমরা খালি ঘরগুলো পূরণ করব। ক্রমিক নাম্বার দেওয়া আছে, প্রথম পদ, সাধারণ অনুপাত, পদ সংখ্যা, এনতম পদের এবং সমষ্টি। এই সব রাশিগুলো এখানে দেয়া আছে। দেওয়ার পর মাঝে মাঝে কিছু গ্যাপ আছে, কিছু নাই। যেমন এইখানে এই রাশিটা ছিল না, এখানে এই রাশিটা ছিল না, এখানে এইটা ছিল না, এই পদটা ছিল না, এখানে এইটা ছিল না। তো এগুলো এরকম ভাবে দেওয়া ছিল না সবগুলো, এগুলো তোমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমি করে রেখেছি এখানে দেখো সবগুলো, তোমরা এটা দেখে দেখে করে নাও। এবং এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদাভাবে উত্তর করা আছে, সেই উত্তরগুলো দেখো আমি নিচেই দিয়ে রেখেছি। ভিডিও বড় হয়ে যাবে, তার জন্য আমি উত্তরগুলো বোঝাচ্ছি না। তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে কোনোটাতে, তোমরা আমাকে নক করতে পারো আমার হোয়াটসঅ্যাপ অথবা কমেন্ট বক্সে। তোমরা নক করলেই আমি তোমাদের উত্তর করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে প্রত্যেকটার, এই যে ১ নাম্বারটা কিভাবে n এর মান বের করা হলো এবং Sn এর মান বের করতে বলা হয়েছিল সেটা কিভাবে করা হলো। ২ নাম্বারটাতে a এর মান কিভাবে বের করা গেল, Sn এর মান কিভাবে বের করা হলো ৩ নাম্বার। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে যতগুলো ছিল, এই যে ৪ নাম্বার কিভাবে a এর মান বের করা হলো, Sn এর মান বের করা হলো, এখানে কিভাবে n এর মান বের করা হলো, an এর মান বের করা হলো। হ্যাঁ, r⁴n এর মান বের করা হলো। r⁴n এর মান বের করে কিভাবে এই অঙ্কগুলো করা হচ্ছে, r এর মান কিভাবে বের করলাম। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস এখানে খুব সুন্দরভাবে ক্লিয়ারলি দেওয়া আছে। তোমরা এখান থেকে দেখবা, দেখে বোঝার চেষ্টা করবা। আর দেখে যদি তোমরা বুঝতে না পারো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তোমাদের এটা করে দিব। তাহলে তোমরা একবার দেখে নাও, দেখে তোমরা এই ছকটা পূরণ করতে পারো। ধন্যবাদ।